স্যার এখন যে পরিস্থিতি হয়েছে স্যার, আপনি যদি তার সাথে কথা বলতে চান, আমরা 1.5 দিন এখানে থাকবো, আপনি কথা বলে আসুন। আমি ডাইরেক্ট অঞ্চল এবং পরিষ্কার কথা। আমাদের যারা অনশন করছে তাদের বাইরে থেকে একটা কথা ছিল, যারা শিক্ষার্থী আরও আছে, আমাদের ছোট ভাই বন্ধুরা অনশন করছে, এটা আমাদের জন্য অনেক দুঃখজনক বা কষ্টদায়ক। সেক্ষেত্রে স্যার আমরা সেদিন আপনার সাথে বসেছিলাম, ব্যাপারটা সময়টা এমন একটা সময় এসছে যেখানে স্যার আপনার মানে আপনার মুখ থেকে সরাসরি একটা সিদ্ধান্ত আসার সময় চলে এসছে স্যার। বিষয়টা হচ্ছে স্যার, আপনি সেদিন বলেছিলেন, স্পষ্টভাবে বলেছিলেন যে আপনি এর আগেও চলে যেতে চেয়েছেন বিভিন্ন সমস্যার কারণে। আপনি এরপরে বর্তমান ট্রেজারের দায়িত্বে আছেন অলরেডি। স্যার আমরা চাই যে আমাদের এই যে প্রথম ব্যাচ 2018 সাল থেকে ক্লাস করছে, 6 বছর অলরেডি শেষ। এরপরে আবার অনেক ব্যাচ যাদের 19 মাস হলো ফার্স্ট সেমিস্টার আটকে আছে পরীক্ষা, সামনে পরীক্ষা মানে প্রায় রুটিন হয়ে গেছে, আমরা যতটুকু জানি পরীক্ষা শুরু হয়ে যাবে খুব দ্রুতই। সেই ক্ষেত্রে স্যার আপনি মানে একটু আমাদের সরাসরি বলেন, আমরা কিন্তু আপনার সন্তানের মতো স্যার, যে যদি ভিসি স্যার পদত্যাগ করেন স্যার, মানে ব্যাপারটা সরাসরি চলে এসছে, পদত্যাগ যদি করেন তাহলে এই সামনের পরীক্ষা কোনো ব্যাহত হবে কি না, এবং আপনি এই দায়িত্ব নিয়ে এই পরীক্ষাগুলো চলমান রাখতে পারবেন কিনা স্যার। আপনি বিশ্ববিদ্যালয়ে আছেন কয়েক বছর হলো স্যার, আপনি সব পরিবেশ বোঝেন স্যার, অবশ্যই পরিবেশ বোঝেন স্যার। আপনি যদি এই পরিবেশটা আমাদের ক্লিয়ার করতেন স্যার, যদি বলেন যে এই পরিবেশ আপনি রাখতে পারবেন, যে 5 তারিখ থেকে পরীক্ষা বা 19 তারিখে যে পরীক্ষাগুলো হবে সেগুলো আমি চলমান রাখতে পারবো স্যার, আমরা আপনার সাথে সর্বোচ্চ সহযোগিতা করবো স্যার। যদি পারেন, আমি যেটুকু বলতে পারি বা আমার যতটুকু অপরচুনিটি আছে সেইটুকু আমি বলতে পারি, সেটা হলো আমিও সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আমার হাতে সব ক্ষমতা নাই, এটাও বুঝতে হবে। আমি সব অথরিটি তো আমার নাই, আমার যতটুকু আছে বা আমার যেটুকু অথরিটির বাইরেও রিকোয়েস্ট করা যায়, করে ফেলা যায়, বিভিন্ন মানে বিভিন্ন প্রসেস ফলো করে করা যায়, সেই চেষ্টাটা আমি করতে, কিন্তু আমি এটা করে দিতে পারবো, এটা করে দিব এই মেসেজটা আমি মনে করতে পারবো না, কারণ সেটা সত্যি না। আমি তো সব ক্ষমতার অধিকারী না, ভিসি এই যাবতীয় ডিসিশনগুলো নেয়, এটা সত্যি কথা। কিন্তু এখন অন্য প্রসঙ্গে আসে, এখন প্রসঙ্গ হলো তোমাদের একটা, এটা নিয়ে তোমরা এখানে অনশন করছো, এটা আমাদের কারোরই ভালো লাগছে না। আমি তো বলেছি আমার কিন্তু 2 মেয়ে ইউনিভার্সিটি বলে তোমাদের মতো। এখন কথা তোমরা আজকে উঠে যাও, আমি কালকে সামনাসামনি ভিসিকে তোমাদের এই আর্টসটা আমি বলবো, এবং উনি অনেকটাই ইনফরমেশন পেয়েছেন অলরেডি। হ্যাঁ আচ্ছা আমি বলবো, এবং তোমরা 1-1.5 দিন পরেই ইনফরমেশনটা পেয়ে যাবে। সুতরাং এই 1-1.5 দিন এইটা কোনো খুব ছোট একটা ইস্যু, এতদিন করলে এই 1.5 দিন, তার মধ্যে কালকে শুক্রবার কিছু যাবে আসবে না। এই শুধু রিকোয়েস্ট রাখো, তোমরা শনিবার দিন নিয়ে হয়তো সব খবর পেয়ে যাবো, বুঝছো, আমি তোমাদেরকে জানাতে পারবো। সুতরাং তখন তোমাদের যদি পছন্দ না কোনো খবর, আমরা তো সব কিছু করতে পারি, এই রিকোয়েস্টটা রাখো, কারণ তোমরাও রিকোয়েস্ট করছো, আমাদের রিকোয়েস্টটা তোমাকে রাখতে হবে, দুই পক্ষে মিলেই তো একটা। স্যার এখন যে পরিস্থিতি হয়েছে স্যার, আপনি যদি তার সাথে কথা বলতে চান, আমরা 1.5 দিন এখানে থাকবো, আপনি কথা বলে আসুন। আমি ডাইরেক্ট অঞ্চল এবং পরিষ্কার কথা। তোমাদের থাকলে আমাদের তো খারাপ লাগছে, তোমরা আমাদের সবারই স্নেহ তুলবো, তোমরা না খেয়ে এখানে বসে থাকবা, আমাদের কারো ভালো লাগবে না। হ্যাঁ আমরা চাই তোমাদের কষ্টটা না হোক। হ্যাঁ আমার বিশ্বাস ভাইস চ্যান্সেলরও জিনিসটা অনুধাবন করেন, এবং তিনিও চান না যে তোমাদের হোক, এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মাধ্যমে কিন্তু ভাইস চ্যান্সেলর ইনফরমেশনটা দিয়েছেন তোমাদের কাছে। আমি যেটা বলছি, আমি নিজেই যেহেতু ওনার সঙ্গে কথা বলবো কালকে, আমি তোমাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি নিজে কথা বলে তোমাদেরকে মেসেজটা ইমিডিয়েটলি জানাবো। সেই পর্যন্ত তোমরা একটু এটা উইথড্র করো, এবং বাসায় যে প্রকাশ করে দিচ্ছি স্যার, এখন আমরা এটা উইথড্র করতে পারবো না। গত 17 তারিখ থেকে আমরা 1 দফা কর্মসূচি ঘোষণা করি, তার মধ্য দিয়ে আমরা ভিসির পদত্যাগ দাবি করি। কারণ এই ভিসি স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা দালাল হিসেবে, তার হাতিয়ার হিসেবে এখানে তার এজেন্ডা বাস্তবায়ন করে গেছে, এবং বিভিন্ন সময় ছাত্রলীগ কর্মীদের দ্বারা ভয়ভীতি দেখিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, এবং যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে চলমান, তখন ছাত্রদের উপরে স্থানীয় আওয়ামী ছাত্রলীগ কর্মীদের দ্বারা হামলার শিকার হয় আমাদের একজন শিক্ষার্থী। সেখানে তিনি কোনো আমাদের নিরাপত্তা বিধান নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য রাখেন নাই। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সহকারী প্রক্টর আমরা মনে হয় 5 দিন হলো আমরা নিয়োগ পেয়েছি, এবং উনি নজরুল ইসলাম, উনি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক, উনি সহকারী প্রক্টর, এবং উনি ইয়াদ সিংহ শুভ
সঙ্গীত বিভাগের চেয়ারপারসন এবং উনিও সহকারী প্রক্টর, এবং ম্যাডাম হোসেন নুসরাত ম্যাডাম, উনিও ম্যানেজমেন্টের চেয়ারপারসন এবং সহকারী প্রক্টর। তো আমাদের আরেকজন শিক্ষক এসছেন, উনি আমাদের প্রশান্ত কুমার পোদ্দার, উনিও সহকারী শিক্ষক। আমরা জানতে পেরেছি যে ওরা এখানে অনশনে বসেছে, ওরা এই কয়টা দিন ধরে এই একই আন্দোলন করছে। তো সেটি জানার পরে আমরা ওদের সঙ্গে কথা বলতে এসেছি এবং ওরা যা আমাদেরকে বলেছে সেটি আমরা এখন বিশ্ববিদ্যালয়কে জানাবো। তো আমরা ওনার সঙ্গেও কথা বলেছি, তো যে উনি বলেছেন যে এরকম যদি আমার ছাত্ররা যদি না চায় সেখানে আমি থাকতে চাই না। তো সেটি রোববার পর্যন্ত সময় উনি চেয়েছেন যে আমি রোববার পর্যন্ত দেখতে চাই, রোববারে আমি সেভাবে কলেজে দেখব। প্রক্টোরিয়াল টিমটি আমরা গঠিত হয়েছে 5 দিনের জন্য, আর 5 দিন হলো নবগঠিত একটি প্রক্টোরিয়াল টিম। আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর আমাদের দেওয়া উচিত না, যেহেতু আমরা জাস্ট শান্তি শৃঙ্খলা রক্ষার কাজ আমাদের এই প্রশাসন দিতে পারবে, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিতে পারবে। এবং আমার মনে হয় যে আমরা অতীতে যে কাজ করি সেগুলোর উত্তর আমাদের কাছে নাই, যেহেতু আপনারা আমাদেরকে শান্তি শৃঙ্খলা প্লাস আজকের যে অবস্থান কর্মসূচি এবং একাডেমিক প্রশাসনিক কার্যক্রমগুলো করতে গিয়ে কোনো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে কিনা সেটি আমাদের আওতার পরিধি, এবং আমরা মনে করি সেখান থেকেই প্রশ্ন উত্তর